বলো আমাকে তো বিয়েই নেই, তাও জোর করে দিয়েছে। নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন পর কিন্তু আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ভোরবেলাতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, স্পেশালি আমার জন্য অনুষ্ঠানটা। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমি এখন বাজে কিন্তু সকাল 6:30 মতো, আর আমি আরও আগে ঘুম থেকে উঠেছি, কেন কি বরমশাই অনেক ভোরবেলাতে বাজারে যাবে। বরমশাই উঠেছে, ওর সঙ্গে সঙ্গে আমিও উঠে পড়েছি। তো ও বাজারে চলে গেছে, বাইরে ছোটোখাটো কাজ করে এসছি, আর উঠানি করছে শাশুড়ি মা। এই যে দেখো, বাইরে আমি ছোটোখাটো কাজ গুছানোর মতো একটু করে এসছি। তারপর ঘর গোছাতে হবে, ঘরের মানে গোছানোই আছে মোটামুটি, ওপরতে যেটুকু না করলে নয়। এখন সেটুকু 3-4 দিন ধরে আমি বাড়িতে ছিলাম না অবশ্য, কিন্তু ঘর গুছিয়েছি 3-4 দিন ধরে, মানে সব পরিষ্কার করেছি 3-4 দিন ধরে আমি। তো চলো এখন বেডশিটটা চেঞ্জ করবো, বিছানা গুছাবো, বিছানার জন্য সব পড়েছিল। তো এখন এগুলো সব কমপ্লিট করার পর তারপর আরও অনেক কাজ আছে, যেগুলো এরপর অবশ্য আমার কোনো কাজ নেই। আমার যেটুকু কাজ আমি সেটুকু এখন গুছিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে তোমরা দেখো। আশা করছি কী করছি না করছি তোমরা সবাই দেখতে পারো। আমার কথাবার্তা একটু ভুলভাল হয়ে যায়, তোমরা একটু মানিয়ে টানিয়ে নিও। আর যে দেখো, এই বেডশিটটা পেতেছি, আর তারপরেই সঙ্গে সঙ্গে দেখছি বরমশাই চলে এসছে বাজার থেকে। কী মানে মেনু হবে সেটাই হচ্ছে কাতলা মাছের ঝোল হবে, আর এখানে চিংড়ি মাছ, এই যে পটল চিংড়ি হবে। তো এটা শাশুড়ি মার বরমশাই দুজনে মিলে কাজ করছিল। আর আমি এদিকে সকালে কে কী খাবে না খাবে সেজন্য ছোট্ট করে অল্প একটু করে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর মাছ নিয়েছে যেহেতু, সেই জন্যে মাছের তেল বেরিয়েছে যেটা, সেই তেলটা বরমশাই বললো যে সকালবেলা সেদ্ধ করেছো, তো তেলটাও একটু করে দাও, তেল দিয়ে সবাই খেয়ে নেবে ভাত। তো সেভাবেই একটু তেলটাও আমি ভেজে নিচ্ছিলাম এদিকে। আর তারপরে রান্না, দুপুর যেহেতু অনুষ্ঠান, রান্নার এই দেখো সব গোছানো রেডি হচ্ছে, সব কিছু গোছাচ্ছে সবাই। আশেপাশে 2-1 এসেছিল, দিদি হয় সবাই, আর রান্নাবান্নার জন্য সব গোছগাছ চলছিল। আর এখানে আমার বরমশাই আর মাসি দুজনে মিলে, মানে যে মাসি রান্না করেছে সেই মাসির সঙ্গে বরমশাই একটু হেল্প করে দিচ্ছিলো। আর তার মধ্যে আমার বোন চলে এসছে, 2 বোন চলে এসছে, এসে একটু গোছাগুছি করছিল, গোছানো করছিল। আমার এগুলো কোনো প্ল্যান ছিল না যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে গোছানো সাজানো এরকমভাবে করবে। ওরা দুজনে এসে যা করার করেছে। দেখো তোমাদের কেমন লেগেছে ওদের সাজানোটা, সেটা অবশ্যই বলো। আমার শাশুড়ি মায়ের কথা হচ্ছে, আমাদের মধ্যে এসব নেই, আমরা এসব সাজিয়ে গুছিয়ে কিছু করি না, আমরা নর্মালভাবে যেটুকু, মানে ওনাদের সময় যা যা হয়েছে ওনারা সেইটাই নিয়ম বলে ধরে এসেছে, সেইটাই বলছে নিয়ম। তো সেটা এখন এগুলো কেউ মানে না। এখন সবাই এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না কি সাজিয়ে গুছিয়ে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা, এটা নিয়মের মধ্যে পড়ে? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। নিয়মের মধ্যে যেগুলো আরও অনেক কিছু আছে যেগুলো নিয়মের মধ্যে পড়ে। তো ছাড়ো, যাই হোক। তারপর ওরা ওদের মতো করে আমি মানা করেছিলাম, তারপরে ওরা করেছে। তো চলো, বোন একটু নাচ করছিল ওদের মতো করে। আর এই যে পিছনে যে ঝিলমিলিগুলো যেগুলো দেখছো, এগুলো আমার বরমশাইয়ের বার্থডেতে আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আর তারপর ওরা সাজাতে আমি স্নান করে চলে এসেছি, এবার আমিও একটু সাজগোজ করব। তো দেখো যে সাজতে বসে গেছি, সাজগোজ কমপ্লিট করতে না করতে মানে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিকে বোন আমাকে একটু সাজাতে হেল্প করছিল, মাথায় ফুল টুল লাগানোর জন্যে। আর আমি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম সবাই মিলে। আর তারপর পড়তে বসেছি আলতা। আমি যেহেতু নিচে বসে হয়ে আলতা পড়তে পারছিলাম না, বোন করে দিচ্ছিলো। আর ফাইনালি এরকম সাজানো হয়েছে। কেমন ধরো, 4 জন লাগে না, তাহলে আমার 5 জন লাগবে না। তুমি তো দাও, তাহলে আমি 5 থাকি না, কি আছে দাবি দিচ্ছি। এই একটা জিনিস, ওই বোতলে একটা বেলুন লাগালে ভালো হতো ড্রামে, আমি বলছিলাম। এই হবে না, ড্রাম আসবে, কিছু করার নেই। সামনে নিয়ে একটু ড্রাম আসবে, পেছনে ড্রাম।
এবার কি করবে? এবারও খাবে। আমার ঠাম্মা কই? এবার কি করবে বলো? আমার বাবা জানি না আমাকে ওই শরীরে দিয়েই ওই সে কোনোরকম ওই বাড়ি এসেছি আমাকে বলো আমাকে তো বিয়েই নেই, তাও জোর করে দিছে। হ্যাঁ আমাকে যা করে দিয়ে হইছে তো কি করব আমার গাড়ি দিয়ে আইছে তাহলে কি করবে? পায়েস নিয়ে দেবে? পায়েস তো দেবে না পায়েস পায়েস কই? করে দিছে তাই পায়েস মিষ্টি দাও এই এই ও বাচ্চাকে একটু দাও হ্যাঁ বাচ্চা দাও ওর কাছে তুমি দাও তুমি এই বাচ্চাটার কাছে নাও একটু করে নেন খাই খাই। আর এখানে নাকি মানে নিয়মকানুন আমার যা করার এখানে সব হয়ে গেছে কমপ্লিট। আর একটা বাচ্চা নিয়ে নাকি খেতে হয়, সেই জন্যে এটা আমাদের একটা দাদু ভাই হয়, কিন্তু ছোট্ট একটা দাদু ভাই। তো ওকেই আমি খাইয়ে দিচ্ছিলাম এখানে। ও সুন্দর পায়েসটা খুব ভালো খেয়েছে, তো সেটাই খাইয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আত্মীয় স্বজনরা যারা এসেছিলো তাদের আমি ভিডিও করতে পারিনি। আমার বোনেরা অনেকক্ষণ রাত্রেবেলা পর্যন্ত ছিল, ওদের সঙ্গে অনেক আড্ডা মেরেছি, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো এইটুকু যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটুকু তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো আর এই যে পরি কই, পরি নাকি তুই পরি পরি কই? ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান হয়েছে, অনেক বড় সড়ো করে কোনো অনুষ্ঠান হয়নি, ছোট করে অনুষ্ঠান করা হয়েছে নিজেরা মিলে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি খাওয়া দাওয়া করি, তোমরা দেখো। টাটা, ভিডিওটা শেষ করছি এখানে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।